আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমাদের বাসার পুচকির জন্মদিন, তো গোশ রান্না করব। যে বর্ষা হচ্ছে, এই বর্ষায় তেমন কাউকে বলিনি, তো গোশ রান্না করব। তার জন্য প্রথমে আদা রসুন বাটা দিয়ে দেব, দিয়ে শুকনো ঝাল কুচি আর দারুচিনি, এলাচ, একটু মাখায় রাখবো। হলুদের গুঁড়ো, ঝালের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। আজকে গোশে আমি কোনো কাঁচা পেঁয়াজ দেব না, পেঁয়াজ বেরেস্তা দিব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর আদা রসুন বাটার ভিতরে লবণ আছে, একটু মাখাবো, মাখায় রেখে দেবো আধা ঘন্টা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে গোশটা করবো, কাঁচা পেঁয়াজ দেবো না। আমার ভাইয়ের মেয়ে আসতে চাইছে, এখন এই বর্ষাতে আসতে পারে কিনা ছোট বাচ্চা নিয়ে। তো আমি এটা এখন মাখাই আধা ঘন্টা রেখে দিব, তারপরে রান্না বসাবো। আধা ঘন্টা পরে আসলাম, গোশটা বসাই দিচ্ছি। এখন ভালো মতো কষাবো। হতে থাকুক। হয়ে গেল আমার গোশ রান্না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমাদের বাসার পুচকির জন্মদিন, তো গোশ রান্না করব। যে বর্ষা হচ্ছে, এই বর্ষায় তেমন কাউকে বলিনি, তো গোশ রান্না করব। তার জন্য প্রথমে আদা রসুন বাটা দিয়ে দেব, দিয়ে শুকনো ঝাল কুচি আর দারুচিনি, এলাচ, একটু মাখায় রাখবো। হলুদের গুঁড়ো, ঝালের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। আজকে গোশে আমি কোনো কাঁচা পেঁয়াজ দেব না, পেঁয়াজ বেরেস্তা দিব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর আদা রসুন বাটার ভিতরে লবণ আছে, একটু মাখাবো, মাখায় রেখে দেবো আধা ঘন্টা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে গোশটা করবো, কাঁচা পেঁয়াজ দেবো না। আমার ভাইয়ের মেয়ে আসতে চাইছে, এখন এই বর্ষাতে আসতে পারে কিনা ছোট বাচ্চা নিয়ে। তো আমি এটা এখন মাখাই আধা ঘন্টা রেখে দিব, তারপরে রান্না বসাবো।